হ্যালো ওয়েলকাম বন্ধুরা, এক্সপ্লেন গাড়ির আরেকটি অসাধারণ এক্সপ্লেন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটা সুন্দর চাইনিজ ড্রামা নিয়ে এক্সপ্লেন করব। তবে তার আগে চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন। এবং আমাদের একটি ফেসবুক পেজও রয়েছে, তাদের ফলো এবং একটি রেটিং দিতে একদমই ভুলবেন না। এরপরে আমরা শিয়ান এবং সইকে দেখতে পারি যারা মাঠের মধ্যে বসে গল্প করছিল। শিয়ান তাকে জিজ্ঞাসা করে, তুমি ইন্টারভিউ নেওয়ার জন্য আমাকেই কেন চয়েস করলে? তখন তার কথায় সই বলে, আসলে তুমি একটা ফেমাস মানুষ, সেই কারণে সবাই তোমার ইন্টারভিউ নেওয়ার জন্য দৌড়াদৌড়ি করছিল। আমিও তখন ভাবলাম আমিও একবার চান্স নিয়ে দেখি আমি পারি কিনা। তার এইসব কথাবার্তা শোনার পরে শিয়ানও চুপ হয়ে যায়। শিয়ান মনে মনে ভাবছিল হয়তো সই তাকে পছন্দ করে, কিন্তু তার এইসব কথাবার্তা শোনার পরে শিয়ান তার একটারও জবাব দেয় না। এবং অন্যদিক থেকে আমরা গুয়ানজিং এবং ওয়াইকে দেখতে পারি যারা সইদের দিকেই আসছিল, এবং তারা আসার সঙ্গে সঙ্গে সই ওয়াইকে জিজ্ঞাসা করে, তাহলে চলো আমরা এখন বাড়ি যাই। তখন ওয়াইও তার কথাই বলে, হ্যাঁ আমিও অনেকটা টায়ার্ড হয়ে গেছি, চলো আমরা এখন বাড়ি যাই। তখনই তাদের মধ্যে গুয়ানজিং বলে ওঠে, আমি তাহলে ওয়াইকে বাড়ি ছেড়ে দিয়ে আসছি। এই কথা শোনা মাত্রই সই ওয়াইয়ের দিকে তাকায়, আর তখনই ওয়াই শিয়ানকে বলে, কেননা তুমিও সইকে বাড়ি অব্দি ছেড়ে আসো। তার এই কথা শোনার পরে শিয়ানও রাজি হয়ে যায়। এরপরে গুয়ানজিং যখন ওয়াইকে বাড়ি অব্দি ছাড়তে আসে, ওয়াই গাড়ি থেকে নামার পরে গুয়ানজিং এর সাথে কোনো কথা না বলে সেখান থেকে রেগে চলে যায়। অন্যদিকে আমরা শিনলিকে দেখতে পারি যে প্রফেসর ইউকে মেসেজ করেছে, কিন্তু প্রফেসর ইউ সুইমিং করার জন্য তার মেসেজে রিপ্লাই দিতে পারেনি। সেই কারণে সে শিনলির কাছে সরিও চায়, এবং শিনলি তখন তাকে জিজ্ঞাসা করে, তুমি যদি ফ্রি হয়ে থাকো তাহলে আমরা চলো কোথাও একটা খাবার খেয়ে আসি। কিন্তু তখনও প্রফেসর ইউ সঙ্গে সঙ্গে তাকে মানা করে দেয়। এর পরের সিনে আমরা সইকে দেখতে পারি যে কম্পিউটারে রিসার্চ করছিল যে একটা মানুষকে মিথ্যে কথা বলার পরে তাকে কি করে মানানো যায়। এবং অন্যদিকে আমরা আঙ্কেল গুয়ানকে দেখতে পারি যে ডিরেক্টরের জন্য পিয়ানো বাজাচ্ছিল। পিয়ানো বাজানো হয়ে গেলে তারা একসাথে ড্রিঙ্ক করে এবং তাদের মধ্যে কিছু কথাবার্তা চলে। এই কথার মাঝখানেই আঙ্কেল গুয়ান বলে, আমাদের রিলেশনটা খুব সুন্দর চলছে এবং আমি এটাকে সিরিয়াস ভাবে এগিয়ে নিয়ে যেতে চাই। তখন তার কথায় ডিরেক্টর বলে, আমি বুঝতে পারছি না আমি তোমার বউ হওয়ার উপযোগী কিনা। তার এই কথা শোনার পরে আঙ্কেল গুয়ান তার হাত ধরে এবং তাকে বোঝাতে শুরু করে, এবং এরপরে তারা একে অপরকে হাগও করে। অন্যদিকে আমরা প্রফেসর ইউকে দেখতে পারি যে তার মার সাথে ডিনার করছিল, এবং খাবার খেতে খেতে তার মা হঠাৎ করে সইয়ের কথা বলে ওঠে। তখন তার মার কথায় ওয়াই বলে, তুমি হঠাৎ করে আবার সইয়ের কথা কেন তুললে? তখন তার মা বলে, আমার কয়দিন আগে সইয়ের মার সাথে দেখা হয়েছিল এবং তার তোমাকে খুব পছন্দ হয়েছে, এবং আমি চাই তোমরা একটা ডেটে যাও। এরপরে ওয়াই ঘরে এসে এসএমএস করে সইকে বলে, আমার মা এখন আবার চাইছে যে আমরা দুজন আবার ডেটে যাই। সই যখন ওয়াইয়ের সাথে কথা বলছিল তখনই তার কাছে ডিরেক্টরের কল আসে, এবং ডিরেক্টর তাকে কল করে বলে, আমি শুনলাম তুমি এবং শিয়ান নাকি রিলেশনশিপে রয়েছে। তখন সই তাকে বলে, আপনি এসব খবর কোথা থেকে পাচ্ছেন? আমি এবং শিয়ান এখনো অব্দি কাপল হয়নি। এবং এই কথা বলার পরে সে ফোনটা কেটে দিয়ে ভাবে, সে যদি আমার সাথে রিলেশনশিপে আসতো তাহলে আমার থেকে বেশি খুশি হয়তো আর কেউই হতো না। এবং এরপরে সই আবার ওয়াইয়ের সাথে কথা বলতে শুরু করে। সে ওয়াইকে এসএমএস এ জানায়, আসলে আমার একটা কল চলে এসেছিল, সেই কারণে আমি তোমার এসএমএস এ রিপ্লাই দিতে পারিনি। তখনই ওয়াই তাকে বলে, হ্যাঁ আপাতত অনেকটা রাত্রি হয়েছে, তুমি এখন রেস্ট করো। এরপরে আমরা অন্যদিকে শিয়ানকে দেখতে পারি যে এক মনে সইয়ের কথাই চিন্তা করছিল, এবং তখনই শিনলি তার কাছে আসে এবং তাকে জিজ্ঞাসা করে, আপনি যদি কোনো মেয়ের জন্য চিন্তা করে থাকেন তাহলে আমাকে বলতে পারেন, আমার থেকে ভালো আরেকটা মেয়েকে কেই বা চিনতে পারবে। কিন্তু শিনলির কোনো কথাতে শিয়ান উত্তর দিচ্ছিল না, সেই কারণে শিনলি নিজে নিজেই গেস করতে শুরু করে, এবং তার গেসের মধ্যে একটা কথা সত্যিও হয়ে যায়। সেটা হচ্ছে সে শিয়ানকে জিজ্ঞাসা করে, আপনাকে কি কোনো মেয়ে মিথ্যে কথা বলেছে? আর যদি সে আপনাকে মিথ্যে কথা বলেই থাকে তাহলে সে আপনাকে হয়তো খুব পছন্দ করে, না হলে পছন্দ করে না, এবং সে যদি আমার মতন সুন্দর দেখতে হয় তাহলে তো সে আপনাকে সত্যিই খুব ভালোবাসে। কিন্তু শিয়ান তার কোনো কথার উত্তর না দিয়ে কথাটাকে ঘুরিয়ে দেয়, এবং তাকে জিজ্ঞাসা করে, তোমার এখন কাজ কেমন চলছে? এবং এটা জিজ্ঞাসা করার পরে শুতে যাওয়ার বাহানা করে সেখান থেকে চলে যায়। এরপরে আমরা গুয়ানজিংকে দেখতে পারি যে কাজ শেষ করে বাড়িতে এসছে, এবং সে তার বাবাকে বই পড়তে দেখে তার বাবাকে জিজ্ঞাসা করে, তোমাকে আজকে খুব খুশি খুশি লাগছে? তখন তার বাবা তাকে বলে, আমি তোমার সাথে কারোর দেখা করাতে চাই। তখনই গুয়ানজিং বুঝে ফেলে যে তার বাবা তার গার্লফ্রেন্ডকে আমার সাথে দেখা করাবে, এবং জিজ্ঞাসা করে, তাহলে আমার আরেকটা মা কি খুব সুন্দর দেখতে? কিন্তু তোমাকে তো তার সামনে খুব বুড়ো লাগবে। এই কথা শোনার পরে গুয়ানজিং এর বাবা গুয়ানজিংকে বই দিয়ে মারে, এবং কথা বলার পরে গুয়ানজিং তার বাবাকে ড্রিঙ্ক খেতে দেয়, এবং দুজনে দুজনের দিকে তাকেই হাসে। এরপরে আঙ্কেল গুয়ান তার গার্লফ্রেন্ড অর্থাৎ ডিরেক্টরকে সমস্ত ঘটনা বলে। সে তাকে জানায়, আমার ছেলে খুব বড় হয়ে গেছে এবং আমি চাই তোমাদের একে অপরের সাথে আলাপ করাতে। তখন তার কথায় ডিরেক্টরও রাজি হয়ে যায়। এবং অন্যদিকে আমরা শিয়ানকে দেখতে পারি যে তার দুটো বন্ধুর সাথে একটা কোম্পানি ভিজিট করতে এসছে। আসলে তারা পরবর্তীকালে এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করবে বলে কোম্পানিটাকে ভালো করে দেখতে এসছে, এবং কোম্পানিটা পুরো ঘুরে দেখার পরে শিয়ান সেই কোম্পানির উপর ইমপ্রেস হয়েছিল এবং কোম্পানিতে ইনভেস্ট করার জন্য রাজি হয়ে গেছিল। এর পরের সিনে আমরা সইকে দেখতে পাই তার কাছে লিং এসে খুব ভালো বিহেভিয়ার করছিল, এবং লিং সেখান থেকে চলে যাওয়ার পরে নান সইকে জিজ্ঞাসা করে, সে হঠাৎ তোমার সাথে এত ভালো করে বিহেভ কেন করছে? এবং তখনই সই তার মার কল আসে, এবং সে মার কল অ্যাটেন্ড করার জন্য বাইরে বেরিয়ে আসে, এবং তার মা তাকে
তাকে বলে তোমার ইউ এর সাথে দেখা করতে যাওয়া উচিত। তখনই সই তাকে বলে আমি এখন কারোর সাথে দেখা করতে যেতে পারবো না, কারণ আমার অলরেডি একটা বয়ফ্রেন্ড হয়ে গেছে। কিন্তু তার মা তার কোনো কথাই বিশ্বাস করছিল না, সেই কারণে সে সইকে বলে তাহলে তোমার বয়ফ্রেন্ডের তুমি একটা ছবি পাঠাও। তার মার এই কথা শোনার পরে সই কিছুক্ষণ চুপ থাকে, সেই কারণে তার মা তাকে বলে আমি জানি তোমার কোনো বয়ফ্রেন্ড নেই, তুমি মিথ্যে কথা বলছো। তখনই সই বলে ওঠে আমি তোমাকে কিছুক্ষণের মধ্যেই পাঠাচ্ছি, এবং সে এরপরে আবার নিজের জায়গায় এসে বসে পড়ে। তখনই তার কাছে তার মার মেসেজ আসে, তার মা তাকে বলে তুমি কোথায়, ছবি পাঠালে না তো। এবং তার মার কথা শোনার পরে সই তার কম্পিউটারে শিয়ানের ছবি বার করে, এবং সেই ছবি পাঠানোর সঙ্গে সঙ্গে তার মা তাকে বলে তোমার মতন বয়সে আমিও কম্পিউটার থেকে ছবি তুলে পাঠাতাম, এবং এইসব স্ক্যাম তুমি আমার সাথে করতে এসো না। কিন্তু সই কিছুতেই বোঝাতে পারছিল না যে এটা স্ক্যাম না, এটা সত্যিকারেরই ঘটনা। সেই কারণে তার মার জোর জবরদস্তির কারণে তাকে ডেটে যাওয়ার জন্য রাজি হতে হয়, এবং সে এই কথাটা যখন ওয়াইকে বলে তখন ওয়াইও রাজি হয়ে যায়। আর এই সবকিছু দূর থেকে বসে শিনলি দেখছিল, এবং সই যেহেতু একটু অসুবিধায় ছিল সেই কারণে শিনলি তার কাছে যায় এবং তাকে জিজ্ঞাসা করে তোমার যদি কোনো প্রবলেম থাকে তাহলে তুমি আমাকে বলতে পারো। এবং সইও তাকে সমস্ত ঘটনা বলে, আমার মা একজনের সাথে আমার ডেট ফিক্স করেছে এবং তার সাথে আমাকে জোর করে ডেটে পাঠাতে চায়। তখন শিনলি তাকে জিজ্ঞাসা করে তার বয়স কেমন এবং সে কি কাজ করে। তখন তার কথায় সই বলে সে একটা কোম্পানির প্রফেসর, এবং এইসব কথা বলতে বলতে সই শিয়ানের কথা ভাবতে শুরু করে। শিয়ান যদি জানতে পারে আমি কারোর সাথে ডেটে যাচ্ছি তাহলে সে আমার সাথে কি করবে, সে কি আমাকে বারণ করবে নাকি আমাকে যেতে বলবে, নাকি সে আমার মার সাথে কথা বলবে। এইসব কথায় সে খুব কনফিউজ হয়ে পড়ছিল, সেই কারণে সে শিনলিকে বলে কেননা তুমিও আমার সাথে চলো, এবং শিনলিও তখন তার কথায় রাজি হয়ে যায়। কিন্তু এখানে শিনলি জানতোই না যে সই কার সাথে ডেট করতে যাচ্ছে, সেই কারণে সে যখন সইয়ের সাথে যায় এবং সামনে যখন সে ইউকে দেখতে পায় তখন সে চমকে ওঠে এবং সইকে জিজ্ঞাসা করে তুমি কি এর সাথে ডেট করতে এসছো। সই যখন হ্যাঁ বলে শিনলির আর কোনো উপায় ছিল না সেখানে যাওয়া ছাড়া, এবং তারা সামনে আসার পরে এমন বিহেভ করে যেন তারা একে অপরকে কোনোদিনও দেখেনি। এরপরে তারা তাদের মধ্যে কথা বলতে শুরু করে এবং সেখানে শিনলি চুপচাপ বসে থাকে, এমনকি ওয়াইয়ের কথা শেষই হচ্ছিল না। সে সইকে বলে আমরা দুজনেই আমাদের মায়ের জোর জবস্তির জন্য এখানে বসে রয়েছি এবং আমরা দুজনেই এখন বিয়ে করতে চাই না। তার কথা শোনার পরে শিনলি ভাবে তাহলে আমার এখন কোনো চান্সই নেই তাকে পটানোর। অন্যদিকে আমরা শিয়ানকে দেখতে পারি যে তার বাবার বাড়িতে গেছে, এবং সে যেহেতু একা বসেছিল সেই কারণে তার বাবা তাকে জিজ্ঞাসা করে শিনলি কোথায় রয়েছে। তখন শিয়ান তার কথাই বলে আমি জানি না শিনলি এখন কোথায় রয়েছে। সেই কারণে তার বাবা শিনলিকে কল করে এবং শিনলি তাদের কাছ থেকে উঠে একটু দূরে গিয়ে কলটাকে রিসিভ করে, এবং তার বাবা তাকে জিজ্ঞাসা করে তুমি কোথায় রয়েছে, তুমি কি তোমার লিডারের সাথে রয়েছো। তখন শিনলি বলে হ্যাঁ আমি তার সাথেই বেরিয়েছি, এবং সে একটা ব্লাইন্ড ডেটে এসছে। এখানে যেহেতু তার বাবার ফোনটা স্পিকারে দেওয়া ছিল সেই কারণে শিয়ান সমস্ত কথা শুনতে পারছিল, এবং শিয়ানও জানতো যে শিনলির লিডার আর কেউ না সই। সেই কারণে তখন শিয়ান বলে ওঠে তোমরা অন্যের কথা বলা বন্ধ করো, এবং শিনলি তার আঙ্কেলের গলা শোনার সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দেয়। এরপরে শিনলি আবার তাদের টেবিলে গিয়ে বসে পড়ে, এবং সেখানে যেহেতু সই ছিল না সেই কারণে সে ওয়াইকে জিজ্ঞাসা করে সই কোথায় গেছে। তখন প্রফেসর ইউ বলে সই একটু ওয়াশরুমে গেছে। তখনই শিনলি তাকে জিজ্ঞাসা করে তুমি কি সইকে পছন্দ করো। তখন তার কথা ইউ বলে এখানে পছন্দের কোনো কথাই উঠছে না, কারণ আমাদের মারা আমাদের জোর করে পাঠিয়েছে। তখন শিনলি তাকে জিজ্ঞাসা করে তাহলে আমার চান্স হয়তো কখনোই আসবে না। তখন ইউ কিছু বলতেই যাচ্ছিল তখনই সেখানে সই চলে আসে। এরপরে ওয়াই সইকে বাড়িতে ছাড়তে আসার সময় তাদের ডেটের সম্পর্কে কথা বলছিল। ওয়াই তাকে বলে আমাদের বাড়িতে গিয়ে আমাদের মাদের বলতে হবে আমাদের একে অপরকে বুঝতে একটু টাইম লাগবে, এবং এই কথা শোনার পরে হয়তো আমাদের মারা আর আমাদের ডিনার অ্যারেঞ্জ করবে না। তখন তার কথায় সইও রাজি হয়ে যায়, এবং এখানে আমরা দেখতে পারি শিয়ান আগে থেকে সইর বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে। সই যখন বাড়ির মধ্যে ঢুকছিল তখন শিয়ান থেকে পেছন দিক দিয়ে ডাকে, এবং শিয়ানকে হঠাৎ দেখা মাত্র সই চমকে ওঠে। শিয়ান তখন তাকে জিজ্ঞাসা করে তুমি এতক্ষণ কার সাথে ছিলে। তখন তার কথায় সই বলে আসলে আমি একটা পুরনো বন্ধুর সাথে ঘুরতে গেছিলাম। তখন তার এই কথায় শিয়ান বলে আমি তো ভাবলাম তুমি একটা ডেটে গেছো। তখন তার এই কথা শোনা মাত্র সই চমকে ওঠে এবং তাকে বলে না না তুমি যেমনটা ভাবছো তেমনটা কিছুই না। তখন দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে এবং তখন স্নোফল শুরু হয়, এবং তখন সই শিয়ানকে বলে আসলে আমার সাথে কেউ কথা বলুক আমি কাউকে পাচ্ছিলাম না, সেই কারণেই আমি একটু বেরিয়েছিলাম। এবং তার এই কথা শোনার পরে শিয়ান তাকে বলে আমি এইবারে আর ওয়েট করতে পারছি না। এই কথা বলার পরে সে তার চশমাটা খোলে এবং সে সইকে কিস করে, এবং কিস করার পরে যখন সে শিয়ানের দিকে তাকিয়ে হাসছিল তখন একটা বিউটির কোম্পানি থেকে তাকে ফোন আসে। ফোন করে তারা সইকে বলে আপনার যদি ফ্রি টাইম থাকে আমরা কিছু ফ্রিতে জিনিসপত্র দিচ্ছি, তাহলে আপনার ফ্রি টাইমে গিয়ে আমরা সেগুলো করে আসতে পারবো। তার কথা শোনার পরে সে শিয়ানের মুখের দিকে তাকায় এবং তাদের বলে আমার তো অনেক ফ্রি টাইম রয়েছে, এবং এই কথা বলার পরে সে তার ফোনটাকে কেটে দেয়। ফোন কেটে দেওয়ার পরে শিয়ান তাকে বলে তোমার যদি এতই ফ্রি টাইম হয় তাহলে তুমি আমার কোম্পানিতে গিয়ে চলো কাজ করবে। তখন তার কথা শোনার পরে সই মনে মনে ভাবে আমি তো তাকে একটা ডেটে যাওয়ার হিন্টস দিলাম, কিন্তু আমায় সে ডেটে না গিয়ে কাজ করাতে নিয়ে যাচ্ছে। আর এখানেই আমাদের এই এপিসোডটারও সমাপ্তি ঘটে। এপিসোডটির এক্সপ্লেন যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন, এবং কমেন্ট করে জানাবেন এক্সপ্লেনটি কেমন লাগলো। আবার দেখা হবে
পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।